সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আমি আজকে করে দেখাবো চিকেন শাসলিক, যেটা নাকি ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের। আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, কারণ ঘরে থাকা কিছু মশলা দিয়ে এই মজাদার শাসলিকটি তৈরি করব। আশা করছি আজকের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলে যাচ্ছে আমি পুরো রেসিপিতে। আজকে আমার শাসলিকটি তৈরি করতে এখানে আমার মুরগির মাংস লাগবে। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, হাড় ছাড়া, 500 গ্রামের মতো। তো এখানে আমি ম্যারিনেট করব, সেজন্য মশলা অ্যাড করছি। 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিলাম, আর 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা চাইলে বাড়িও দিয়ে দিতে পারেন। এখানে আমি 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টক দই। পানি থাকলে অবশ্যই টক দইয়ের পানিটা ছেঁকে তারপরে দিতে হবে। তো সব উপকরণ দেওয়া হয়ে গেলে আমি খুব সুন্দরভাবে কিন্তু এগুলিকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চামচটা রেখে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিব, যেন সবগুলো মাংসের গায়ে মশলাগুলো কোট হয়। চেষ্টা করবেন সবগুলো মাংসের টুকরো যেন এরকম একই সাইজের হয়, তাহলে এটা খুব সুন্দরভাবে গেঁথেও নেওয়া যাবে এবং সব একই সাথে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি এরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন আমি শাসলিকে গেঁথে নেওয়ার জন্য সবজিগুলোকে রেডি করে নিচ্ছি। তো আমি এখানে 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো 1 কালারের 2 কালারের যে যেভাবে পারেন নিয়ে নিতে পারেন। কিছুটা গাজরও কিন্তু নিয়েছি গোল গোল করে কেটে, আর কিছুটা পেঁয়াজের পাপড়িও নিয়েছি। এগুলোকে মেপে নিলে মেজারমেন্ট কাপ দিয়ে 1/2 কাপের মতো হবে, আর এরকম একটু স্কোয়ার শেপে কেটে নিতে হবে। তো সবগুলো আমি ঠিক একই সাইজে করে কেটে নিয়েছি, যেন খুব সুন্দরভাবে এগুলি কুক হয়ে যায়। তো গাজরটাকেও কিন্তু আমি গোল পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি একটি সস তৈরি করে নিব। তো এই জন্য আমি এখানে 1 টেবিল চামচের মতো সয়া সস নিলাম, আর 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। এই সসটার কারণে কিন্তু এই শাসলিকের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সসটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। আমি এখানে কিছু শাসলিকের কাঠিকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে শাসলিকটা যখন তৈরি করব কাঠিগুলো কিন্তু পুড়ে যাবে না, সেজন্য শাসলিকের কাঠিগুলো কিন্তু একটু ভিজিয়ে রাখতে হয়। এখন আমি শাসলিকের কাঠিগুলো নিয়ে একে একে শাসলিকগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি গাজরটা দিয়ে দিচ্ছি, যেহেতু এটা শক্ত থাকে, তো শক্ত যে সবজিগুলো থাকবে সেটাই কিন্তু প্রথমে আর শেষে দিতে হবে। এই শাসলিকের সবজিগুলো গাঁথার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন শাসলিকের কাঠিতে কিছুটা পরিমাণে জায়গা থাকে, আর কিছুটা জায়গা গ্যাপ রেখেই কিন্তু সবজিগুলোকে গেঁথে নিতে হবে। এতে করে ধরে ভেজে নিতেও সুবিধা হবে এবং ধরে খেতেও কিন্তু সুবিধা হবে। তো আমি সব সবজিগুলো একে একে করে দিয়ে দিলাম। তো প্রথমে আমি গাজর দিয়ে, তারপরে একটি লাল ক্যাপসিকাম দিলাম, তারপরে কিছুটা পেঁয়াজ দিয়ে একটি মাংসের টুকরা দিয়ে দিচ্ছি। একটি শাসলিকের কাঠিতে কয় টুকরা মাংস দিবেন এটা পুরোটাই নিজেদের উপরে ডিপেন্ড করে। আমি 3 পিস করে কিন্তু মাংস দিয়েছি, আর মাঝে মাঝে এরকম মিলিয়ে সবজি দিয়েছি। শাসলিকের কাঠিতে যখন সবজি তারপরে মাংসগুলো গেঁথে নেবেন, তখন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যেন একটু টাইট করে গাঁথা হয়। তা না হলে যখন ভাজতে যাবেন দেখা যাবে সবজিগুলো কিন্তু খুলে খুলে আসবে, তো সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না। তো অবশ্যই একটু টাইট করে গেঁথে নিতে হবে, আর নিচে আর উপরে শক্ত সবজিগুলোই কিন্তু ব্যবহার করতে হবে। এতে করে যখন এগুলি ভাজতে যাবেন তখন আর এগুলি খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো সবগুলো শাসলিকের কাঠি কিন্তু আমি ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, নিজেদের পছন্দ অনুযায়ী সবগুলো শাসলিক আপনারা তৈরি করে নেবেন। তো আমি এখন এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এই শাসলিকগুলো দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকে ভীষণ মজাদার। তো আমি শাসলিকগুলো এখন ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি এভাবে ব্রাশ দিয়ে এভাবে একটু প্যানে ছড়িয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়াম টু লোতে রেখে কিন্তু এই শাসলিকগুলোকে ভেজে নিতে হবে। তো আমি এখানে 4 পিসের মতো শাসলিকের কাঠি দিয়ে দিলাম।
প্রথম অবস্থায় 2 থেকে 3 মিনিটের মতো শাসলিকগুলো এভাবেই রেখে দিতে হবে। তারপরে আমি যে সসটা রেডি করেছিলাম একটি ব্রাশের সাহায্যে সেটাকে ব্রাশ করে দিতে হবে। তো এখানে কিন্তু সয়া সস মেলানো আছে, আমি যে সসটা রেডি করেছিলাম। আর সয়া সসে কিন্তু এমনিতেই লবণ থাকে। এখন আমি যে ব্রাশ করছি সবজিগুলোতে কিন্তু এমনিতেই লবণ ঢুকে যাবে। তো সবজিগুলো কিন্তু আগে থেকে আপনি যদি লবণ দিয়ে মাখিয়ে রাখেন বা মশলা দিয়ে মাখিয়ে রাখেন, সেক্ষেত্রে দেখা যায় বেশি নেতিয়ে যায়, দেখতেও সুন্দর লাগে না, আবার খেতেও কিন্তু ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন আমি চারো সাইড কিন্তু এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর বারবার একটু পর পরে সসটাকে ব্রাশ করে দিচ্ছি। এতে করে কিন্তু মাংসটা খুবই জুসি থাকবে, এতে করে মাংসটা শক্ত হয়ে যাবে না, খেতেও কিন্তু ভালো লাগবে। তো শুরুতে কিন্তু চুলার জালটা একবারে লোতে থাকবে, তারপরে যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে নামানোর কিছুক্ষণ আগে চুলার জালটাকে কিছুটা বাড়িয়ে রেখে দিলেই কিন্তু এরকম সুন্দর একটি কালার চলে আসবে। মোট কথা 8 থেকে 10 মিনিটের মতো সময় নিলে কিন্তু এই শাসলিকগুলো ভাজা হয়ে যাবে। এর থেকে বেশি সময় দেওয়া যাবে না, তা না হলে মাংসটা কিন্তু বেশি সেদ্ধ হয়ে রাবারি হয়ে যাবে, সেক্ষেত্রে মাংসের জুসিনেসটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো শাসলিকগুলো আমি একে একে উঠিয়ে নিয়েছি। বাকি শাসলিকগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিব, তারপরে আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাচ্ছি আমার শাসলিকগুলো কেমন হয়েছে এবং মাংসটা কতটা জুসি হয়েছে। তো রান্না কিন্তু আমার শেষ হয়ে গেছে, সবগুলো শাসলিক কিন্তু আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি। আশা করছি আজকের আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলে যাবেন না। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন, আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।